ইংলিশ না শিখেও তোমরা কিন্তু অনায়াসে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবে। মানে ইংলিশ গ্রামার না শিখেও কিভাবে। আজকে আমি এমন কিছু 50 কিচেন সেন্টেন্সেস নিয়ে এসেছি, এগুলো কিন্তু তোমরা শুনে 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 কিন্তু অনায়াসে নিজেদের রেগুলার লাইফে ইউজ করতে পারো। যারা যারা ইংলিশে একদমই কথা বলতে পারো না, যাদের ইংলিশে কথা বলতে গেলে ভয় লাগে, তাদের জন্য আজকে এই সেশনটা আমি নিয়ে এসেছি। শুধুমাত্র শুনে 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 রেগুলার প্র্যাকটিস যদি করো, তাহলে অনায়াসে তোমরা ফ্লুয়েন্টলি কিন্তু ইংলিশ বলতে পারবে। Hey friends, welcome back once again to my channel Shimona Z2 Learning, and I'm Shimona with you to teach you how to speak English fluently. So without wasting time, let's begin today's session. আমরা চা করার জন্য কি বলি? সসপ্যানটা গ্যাসের ওপর বসাও, তাই তো? So place the saucepan over the gas oven. Place the saucepan over the gas oven. দেখো, গ্যাস ওভেনের উপরে বসাও। তো কোনো কিছুর উপরে বসানোর জন্য আমরা কিন্তু এই ওভার প্রিপোজিশনটা ইউজ করব। সো প্লেস মানে রাখো, প্লেস দ্য কি রাখো, সসপ্যান অর যে কোনো পাত্র, যদি তুমি কড়াই বলো বা হাঁড়ি হাঁডি বলো, যে কোনো পাত্র যখন গ্যাসের উপরে রাখবে, তো প্লেস দ্য সসপ্যান ওভার দ্য গ্যাস ওভেন। টার্ন অন দ্য গ্যাস, গ্যাসটা জ্বালাও, মানে গ্যাসটা জ্বালাও। টার্ন অন দ্য গ্যাস, গ্যাসের আঁচটা কমাও। টার্ন ডাউন দ্য ফ্লেম, টার্ন ডাউন দ্য ফ্লেম। কমানো হলে টার্ন ডাউন, আর বাড়ানো হলে টার্ন আপ। এটা কিন্তু মনে রাখবে, আপ মানে উপরের দিকে, মানে উঁচুর দিকে যাওয়া, বেশির দিকে যাওয়া, আর ডাউন মানে নিচুর দিকে যাওয়া। সো টার্ন ডাউন দ্য ফ্লেম মানে আঁচটা কমাও। টার্ন ডাউন দ্য ফ্লেম এটা কিন্তু অন্যভাবেও বলা যায়, রিডিউস দ্য হিট টু লো, রিডিউস দ্য হিট টু লো। আঁচটা বাড়াও, টার্ন আপ দ্য ফ্লেম। গ্যাসের আঁচটা বাড়িও না, ডোন্ট টার্ন আপ দ্য ফ্লেম, ডোন্ট টার্ন আপ দ্য ফ্লেম। গ্যাসের আঁচটা মাঝামাঝি রাখো, কিপ দ্য ফ্লেম মিডিয়াম, কিপ দ্য ফ্লেম মিডিয়াম। গ্যাসের আঁচটা মাঝামাঝি থেকে কমে রাখো। সো কিপ দ্য ফ্লেম মিডিয়াম টু লো, কিপ দ্য ফ্লেম মিডিয়াম টু লো। মিডিয়াম মানে মাঝামাঝি, লো মানে কমে। সো কিপ দ্য ফ্লেম মিডিয়াম টু লো। যদি বলি গ্যাসের আঁচটা মাঝামাঝি থেকে হাইতে রাখো, মানে উপরের দিকে রাখো, উঁচুতে রাখো। সো কিপ দ্য ফ্লেম মিডিয়াম টু হাই, কিপ দ্য ফ্লেম মিডিয়াম টু হাই। কম আঁচে রান্না করো, কুক ওভার আ লো হিট, কুক ওভার আ লো হিট। মাঝামাঝি আঁচে রান্না করো, কুক ওভার আ মিডিয়াম হিট, কুক ওভার আ মিডিয়াম হিট। জল ফোটাও, বয়েল আপ দ্য ওয়াটার, বয়েল আপ দ্য ওয়াটার। দুধ ফোটাও, বয়েল আপ দ্য মিল্ক, বয়েল আপ দ্য মিল্ক। জল ফুটে ফুটে মরে যাচ্ছে। আমরা বলি না, ধরো চায়ের জন্য জল বসিয়েছো, সে জলটা ফুটে ফুটে মরে গেল, চাটা আর হলো না, ভুলে গেছো চা পাতা দিতে। সো চা গ্যাস জ্বালিয়ে জল বসিয়ে চলে এসছো, সো জল ফুটে ফুটে মরে গেল। দ্য ওয়াটার হ্যাজ বয়েলড অ্যাওয়ে, দ্য ওয়াটার হ্যাজ বয়েলড অ্যাওয়ে। সিঙ্কটা আটকে গেছে। অনেক সময় হয় না, আমরা যে সিঙ্কে বাসনপত্র ধুইছো, সিঙ্কের মুখটা আটকে যায়। সো দ্য সিঙ্ক ইজ ক্লগড, দ্য সিঙ্ক ইজ ক্লগড। চায় চিনি কম দাও, প্লিজ অ্যাড আ লিটল সুগার টু দ্য টি, প্লিজ অ্যাড আ লিটল সুগার টু দ্য টি। রান্নাঘরে তেল কম আছে, উই আর রানিং লো অন কুকিং অয়েল ইন দ্য কিচেন, উই আর রানিং লো অন কুকিং অয়েল ইন দ্য কিচেন। দেখো, রানিং লো মানে কোনো কিছু কমে যাওয়াকে আমরা রানিং লো বলে, রান লো বলে এক্সপ্রেস করবো। উই আর রানিং লো অন কুকিং অয়েল ইন দ্য কিচেন। যদি রান্নাঘরে চিনি কম থাকতো, তাহলে উই আর রানিং লো অন সুগার, উই আর রানিং লো অন সল্ট। তাহলে রানিং লো মানে কমে যাওয়াকে আমরা বলবো। সো উই আর রানিং লো অন কুকিং অয়েল ইন দ্য কিচেন। পাউরুটিগুলো সেকে নাও, টোস্ট দ্য ব্রেড, টোস্ট দ্য ব্রেড। আমি পাউরুটিগুলো সেকে দিচ্ছি। সো আই এম গোয়িং টু টোস্ট দ্য ব্রেড, আই এম গোয়িং টু টোস্ট দ্য ব্রেড। স্যালাডের জন্য টমেটো, শসা, পেঁয়াজ কেটে নাও। আমরা বলি না, স্যালাডের জন্য টমেটো শসাটা কেটে ফেলো তো। সো স্লাইস দ্য কিউকাম্বার, tomato and onion for salad. Slice the cucumber, tomato and onion for salad. So slice করা মানে, স্লাইস মানে সরু সরু করে, স্যালাডের যে স্লাইস হয় সেইভাবে স্লাইস করে ফেলো। সবসময় কিন্তু কেটে ফেলো মানে চপ আপ বা কাট, এই ভার্বটা কিন্তু ইউজ হয় না। সো যেভাবে তুমি কাটছো সেই অনুযায়ী ভার্বটাকে তোমাকে ইউজ করতে হবে।
স্যালাডের জন্য যেভাবে টুকরো করি সেটাকে স্লাইস বলে। এখন যদি তুমি ভেজিটেবলস এর জন্য যদি বলো কুচি কুচি করে টমেটো কাটো, সো চপ অফ দ্য টমেটোস বলবো আমরা তখন। ঠিক আছে, স্যালাডের জন্য স্লাইস দ্য কিউকাম্বার, টমেটো অ্যান্ড অনিয়ন ফর স্যালাড। স্যালাডের উপর নুন আর গোলমরিচ ছড়িয়ে দাও, বা স্যালাডের উপর নুন আর গোলমরিচ ছড়িয়ে দিই। স্প্রিঙ্কল সাম সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার পাউডার অন স্যালাড। স্যালাডের উপরে ছড়িয়ে দাও। এই যে ছড়ানো ওটাকে বলছে কিন্তু স্প্রিঙ্কল, কারণ আমরা কিন্তু ছড়ানো ইংলিশ আমরা জানি স্প্রেড, স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া। বাট আমরা যখন নুন আর গোলমরিচ দিই, মানে সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার পাউডার, যখন গুঁড়ো কোনো মশলা দিই আমরা ওপর থেকে এইভাবে হাতে করে দিই, এইভাবে ছড়ানোটাকে বলা হয় sprinkle. Sprinkle salt and black pepper powder on salad. Sprinkle salt and black pepper powder on salad. লেবুর রস বার করে নাও একটা পাত্রে। Squeeze a lemon into a bowl. Squeeze a lemon into a bowl. So squeeze করা মানে লেবুর থেকে রস বার করা। লেবুটাকে যে প্রসেসে আমরা হাত দিয়ে প্রেস করে যেভাবে রসটা বার করি সেই প্রসেসটাকে বলা হয় squeeze. So squeeze a lemon into a bowl. গোলমরিচ হামানদিস্তাতে গুঁড়ো করে নাও। হামানদিস্তা ইংলিশ মর্টার, মর্টার। গোলমরিচ হামানদিস্তাতে গুঁড়ো করে নাও, তো গুঁড়ো করে নেওয়া ইংলিশ গ্রাইন্ড। গ্রাইন্ড দ্য ব্ল্যাক পেপার ইন আ মর্টার। গ্রাইন্ড দ্য ব্ল্যাক পেপার ইন আ মর্টার। ডাল 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখো। সোক দ্য পালসেস ফর 2 আওয়ার্স। সোক দ্য পালসেস ফর 2 আওয়ার্স। সোক মানে ভিজিয়ে রাখা, ঠিক আছে। সো সোক দ্য পালসেস, পালসেস মানে ডাল, কতক্ষণের জন্য? ফর 2 আওয়ার্স। কড়াইশুঁটি ছাড়াও। পিল দ্য পিস, পিল দ্য পিস। সুমনা সিটি লার্নিং কে এখনো যারা সাবস্ক্রাইব করোনি চট করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দাও এন্ড অলসো প্রেস আ লাইক বাটন। ওকে, সো লেটস মুভ অন। দুধটা ঠান্ডা হতে দাও। লেট দ্য মিল্ক কুল ডাউন। লেট দ্য মিল্ক কুল ডাউন। আমি পুরি ভাজছি। আই এম ফ্রাইং দ্য পুরিজ। আই এম ফ্রাইং দ্য পুরিজ। আমি বাসন ধুচ্ছি। আই এম ডুইং দ্য ডিশেস। আই এম ডুইং দ্য ডিশেস। দেখো আমি কিন্তু আই এম ওয়াশিং দ্য ডিশেস বললাম না, তো আমরা এক্ষেত্রে আই এম ডুইং দ্য ডিশেস এই সেন্টেন্সটা ইউজ করব। এটা এখনো রান্না হয়নি। ইটস নট কুকড ইয়েট। ইটস নট কুকড ইয়েট। দুধ গরম করো। ওয়ার্ম আপ দ্য মিল্ক। ওয়ার্ম আপ দ্য মিল্ক। আমি আটা মাখছি। আই এম নিডিং দ্য ডো। I am kneading the dough or I am kneading the flour. I am kneading the flour. আরো নুন লাগবে এই সবজিতে। This sabji needs more salt to add. This sabji needs more salt to add. Or you can say you need to add more salt to this sabji. So you need to add more salt to this sabji or this sabji needs more salt to add. খাবারটা গরম আছে। The food is hot. The food is hot. একটু ঠান্ডা করে খাবারটা সার্ভ করো বা একটু ঠান্ডা করে খাবারটা পরিবেশন করো। As the food cools, serve it. As the food cools, serve it. Or serve the food getting cold. Serve the food getting cold. ডিমটা সেদ্ধ হয়নি ঠিক করে। The egg is undercooked. The egg is undercooked. কয়েকটা ডিম ভেজে নেওয়া যাক রাতের খাবারের জন্য। আমরা এরকম বলি যে চলো দুটো ডিম ভেজে নিই রাতের ডিনারের জন্য। So let's fry some eggs for dinner. Let's fry some eggs for dinner. রোহন তরমুজ কাটছে। Rohan is cutting off a piece of watermelon. Rohan is cutting off a piece of watermelon. সো কাটিং অফটা আমরা ইউজ করব কিন্তু কোনো বড় পার্ট থেকে যখন কোনো একটা ছোট টুকরো কাটা হয় তখন কিন্তু আমরা কাটিং অফ বা কাট অফ এই ফ্রেজাল ভার্বটা ইউজ করব। সো রোহন ইজ কাটিং অফ আ পিস অফ ওয়াটারমেলন। সবজিগুলো কেটে নাও। চপ আপ দ্য ভেজিটেবলস। চপ আপ দ্য ভেজিটেবলস। দুধটা ফুটিয়ে ঘন করো। বয়েল ডাউন দ্য মিল্ক টু থিক। বয়েল ডাউন দ্য মিল্ক টু থিক মানে দুধটা ফুটিয়ে ঘন করো। বয়েল ডাউন কেন বললাম? কোনো কিছু তরল পদার্থ যখন ফুটিয়ে সেটাকে লো মানে রিডিউস করা হয় তখন কিন্তু আমরা বয়েল ডাউন এই ফ্রেজাল ভার্বটা ইউজ করব। সো বয়েল ডাউন দ্য মিল্ক টু থিক। তরকারিটা গরম করে নাও। ওয়ার্ম আপ দ্য সবজি। ওয়ার্ম আপ দ্য সবজি অর ওয়ার্ম আপ দ্য ভেজিটেবলস। পাউরুটিতে মাখন লাগিয়ে নাও। স্প্রেড দ্য বাটার অন দ্য ব্রেড। স্প্রেড দ্য বাটার অন দ্য ব্রেড। পরোটাটা উল্টে দাও। ফ্লিপ দ্য পরাঠা। Flip the paratha. ময়দা চেড়ে নাও। Sift the flour. Sift the flour.
চা ছেঁকে নাও, strain the tea, strain the tea. কোনো তরল পদার্থ যখন লিকুইড জিনিস ছাঁকা হয় সেটাকে strain the tea বলবো, আর কোনো পাউডার জাতীয় জিনিস যখন চালা হয় তখন তাকে বলবো sift. তো sift the flour, sift the wheat flour. মাখন গলিয়ে নাও, melt the butter, melt the butter. টমেটোর মাথাটা কেটে নাও, cut the top of the tomato, cut the top of the tomato. আলুর খোসা ছাড়িয়ে নাও, peel off the potatoes, peel off the potatoes. দুধ থেকে মালাই বার করে নাও বা দুধের ওপর থেকে সরটা বার করে নাও, skim out the cream from milk, skim out the cream from milk. রসুন থেতো করে নাও, crush the garlic, crush the garlic. আদা কুড়ে নাও, grate the ginger, grate the ginger. তাহলে ফ্রেন্ডস দেখলে কত ইজিলি তোমরা কিন্তু ইংলিশ না শিখে, গ্রামার না শিখে কিন্তু এই সেন্টেন্সেস গুলো যদি রেগুলারলি কাজ করতে করতে, কিচেনের মধ্যে কাজ করতে করতে যদি এগুলো শুনে শুনে বলা প্র্যাকটিস করো, তাহলে নো ওয়ান ক্যান স্টপ ইউ টু স্পিক ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। সো আমি বলবো সবাইকে রেগুলারের মতন বারে বারে বলছি শুনে শুনে প্র্যাকটিস করো, দেন ইউ ক্যান ইমপ্রুভ ইউর সেলফ। মনার্স ডিজিটাল লার্নিং কে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চট করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দাও, এন্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশন অফ মাই নেক্সট ভিডিওস। আজকের সেশনটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। থ্যাংক ইউ আমার যারা ক্লাস দেখছো রেগুলারলি, যারা ফলো করছো আমাকে, থ্যাংক ইউ। আই এম গ্রেটফুল টু ইউ যে তোমাদের ক্লাসটা ভালো লাগছে। আমি অনেকের কমেন্টও পেয়েছি, তো আমি এরকম আরো ডেইলি ইউজ সেন্টেন্সেস, ফ্রেজেস, ছোট ছোট ফ্রেজেস নিয়ে আসবো যাতে তোমরা তোমাদের ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারো। So I'm going to conclude today's class. Stay healthy and safe.